এখন আছি চট্টগ্রামের ২ নম্বর গেটের বিপ্লব উদ্যান মাঠে। এখানে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের যে ২ নম্বর গেটে বিপ্লব উদ্যানে চট্টগ্রাম পদযাত্রা কর্মসূচি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নগরীতে পদযাত্রা কর্মসূচি রোড ম্যাপ দিয়েছেন তারা। আজ রোববার বিকাল 3:30টার দিকে এনসিপির কেন্দ্রীয় একাধিক নেত্রীদের পদযাত্রা শুরু হবে। আমরা জেনেছি চট্টগ্রামের যে আজকে কেন্দ্রীয় যে নেতা যারা আছেন তারা রাঙামাটি থেকে বিকাল 3টা দিকে এই যে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিবেন। তারা কাপ্তাই রাস্তা হয়ে এসে বদ্দারহাট সমাবেশ করবেন। বদ্দারহাট পদযাত্রার প্রস্তুতি নেবেন। বদ্দারহাট পদযাত্রার প্রস্তুতি নেওয়ার পর তারা ২ নম্বর গেট হয়ে এই মাঠে স্টেজের যে কার্যক্রম চলতেছেন তা একদম শেষ প্রান্তে চলে এসেছেন। আজ বিকাল 3টা বা 4টার পরে নাগাদ এখানে বিশাল সমাবেশের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে আমরা জানিয়েছি। আমরা যে এনসিপির যে নেতা আছেন নেতা রাফসান থেকে জানতে পারি যে এখানে নিরাপত্তা তাদের স্বেচ্ছাসেবক আছেন এবং তাদের নিরাপত্তার তাদের থেকেও জোরদার করেছেন। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর তো আমরা দেখতেই পাচ্ছি, তা আমাদের নজরে এসেছেন। আমরা পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত ওসি সাথে কথা বলেও জানতে পেরেছি যে এখানে তারা প্রচুর নিরাপত্তা রেখেছেন। এছাড়া যে আজকের যে এই এনসিপির বাইরে যে ঘটনা যেগুলো গোপালগঞ্জের যে ঘটনা যেগুলো ঘটেছেন বা যে গতকাল কক্সবাজার যে ঘটনা ঘটেছেন সেই ঘটনার যাতে চট্টগ্রামের নগরে না হয় সেভাবে প্রস্তুতি নিচ্ছেন এখানকার আইনশৃঙ্খলা বাহিনী। আমরা আপনাদেরকে যে 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 নিরাপত্তার যে ব্যস্ত এখানকার পাঁচলাইশ থানার ওসি ব্যস্ত এবং ওসির যে কার্যক্রম সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এছাড়াও দেখেছি এখানে সেনাবাহিনী আছেন, ডিবি আছেন, পুলিশ আছেন, আইন শৃঙ্খলার সকল স্তরের বাহিনী আমরা এখানে আমাদের চোখে পড়েছেন, আমরা দেখতে পেরেছি। আমরা যে আজকে যে এনসিপির বিশাল যে সমাবেশ এখানে হবে সেই সর্বশেষ জানার জন্য বা দেখার জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এখন চেষ্টা করব পাঁচলাইশ থানার ওসি সুলাইমান ভাইয়ের সাথে আমরা জানবো যে কেমন হয়েছে বা কেমন হচ্ছে এই আইন শৃঙ্খলা বাহিনীর কেমন পরিস্থিতি নিচ্ছে সেটি জিনিসটা আমরা জানার চেষ্টা করব। নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা গতকাল রাতে থেকে এখানে কিন্তু পুলিশ মোতায়েন করছি আমাদের সাদা পোশাকে এবং ইউনিফর্মে, মানে অনেক পুলিশ বলা যায়, অনেক পুলিশ এখানে মোতায়েন আছে। আমরা আশা করছি এনসিপি খুব ভালোভাবে খুব সুন্দরভাবে ওনাদের একটি প্রোগ্রাম এখানে সম্পন্ন করে যেতে পারবেন, এটা আমাদের বিশ্বাস। না, আমরা এখন পর্যন্ত আনএক্সপেক্টেড কোনো কিছু ঘটবে এই ধরনের কোনো তথ্য নেই আমাদের কাছে, তো আমরা তবে তৎপর আছি। আপনাদের পাশাপাশি অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে আসবেন? অবশ্যই আসবেন, অবশ্যই আসবেন। এই তো আর্মির গাড়ি একটু আগে ঘুরে গেছেন, ওনারা 2টার পর থেকে আসবেন। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে যেমনটি জানানোর চেষ্টা করেছিলাম যে আজকে বন্দরনগরী চট্টগ্রামের যে এনসিপির পদযাত্রা ও সমাবেশের প্রস্তুতি সভার যা হচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী কী পরিস্থিতি প্রস্তুত নিচ্ছেন সে বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। এছাড়া তাদের থেকে বা দল থেকে কেমন সমাবেশ প্রস্তুতি তারা নিচ্ছেন সে বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আমরা কয়টা নাগাদ বা কখন পদযাত্রা করবেন, কখন সমাবেশ করবেন সে বিষয়ে জানানোর চেষ্টা করেছি। এ ছিল আমার বন্দরনগরী চট্টগ্রামের এনসিপির পদযাত্রা ও সমাবেশের সর্বশেষ আপডেট।